একজন মানুষ কিভাবে মানে ডিফারেন্সিয়েট করবে যেটা তার সাধারণ ব্যথা নাকি এরকম নিউরোপ্যাথিক ব্যথা? এই যে যেভাবে বলছিলাম যে সে তার ব্যথার ধরনগুলো একটু ভিন্নভাবে আসলো, অথবা দেখবেন যেমন একজন ডায়াবেটিক আছেন, অনেক দিন ধরে ডায়াবেটিসটা কন্ট্রোল নাই, অথবা ডায়াবেটিক কন্ট্রোল থাকলেও দিনটি 20 বছর 25 বছর হয়ে গিয়েছে, উনি মনে করছেন ওনার পায়ে কোনো বোধ পাচ্ছেন না, অথবা ওনার পায়ে মনে হচ্ছে রাতের বেলা কিছু কিছু খোটা খোটা দিচ্ছেন, মনে হচ্ছে সূচের মতো একটি ইয়ে দিচ্ছেন, অথবা মনে হচ্ছে যে উনি যে পাটি জুতা আছে বা কোনো স্যান্ডেল আছে সেটা বুঝতে পারছেন না। এইরকম একটি জায়গা যখন আসে সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি আমরা বলি। আরও অনেক কারণেই এই নিউরোপ্যাথিক পেইনগুলো হয়, যেমন ব্যাক পেইন যদি আমরা চিন্তা করি। ব্যাক পেইনের যে নার্ভগুলো আছে, আমরা যে এই নার্ভগুলো যখন একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা ফ্যাসেট যে ওই নার্ভের উপরে যখন প্রেশার পড়ে এবং সেই নার্ভ টিস্যুটা যখন চেঞ্জ হয়ে যায়, তখনই কিন্তু উনি উপভোগ করেন, অনুভব করেন ওনার যেখান থেকে উৎপত্তি, যে নার্ভ যেখান থেকে উৎপত্তি, সেখান থেকে যে যে এরিয়াতে যাচ্ছেন ওই জায়গাগুলোতে একটি টিংলিং অথবা ইলেকট্রিক শকের মতো একটি জায়গা হচ্ছে। তখনই আমরা এটাকে রেডিকুলোপ্যাথি অথবা সায়াটিকা যারা প্রায় বলে থাকি, এইরকম একটি জায়গায়, এবং এটাই বেসিক্যালি একটি নিউরোপ্যাথিক পেইন। ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ব্যথা নিরাময়ে আমরাই প্রথম।